হিজরতের রাত্রিতে আবু বকরের দরজায় এসে রাসূল জাস্ট একটা টোকা দিয়েছে। কয়টা টোকা? একটা টোকা দিতে দেরি। ও বন্ধুরে, দরজাটা খুলতে বন্ধু দেরি হলো না। আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, আবু বকর, আবু বকর রে, কেমন করে রে সম্ভব এই রজনীতে একটা টোকা দিতে দেরি, তা আপনি দরজাটা খুলতে দেরি করেননি, কেমন করে সম্ভব গো? আবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, যেদিন আমি শুনেছি আপনার হিজরতের সঙ্গে আমি হব গো, সেই দিন থেকে আমি আবু বকর আর বিছানায় পিঠ লাগাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। আমার রাসূল যখন হাঁটতে থাকলেন, আমার রাসূলের পা মোবারক ফুলতে শুরু করলো, অবন্ধ ফসকা পড়তে শুরু করলো। আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আপনি আমার কাঁধে সাওয়ার হন গো নবী, আপনি আমার কাঁধে চলে আসেন রাসূল। কাল হাসরের দিন যদি আমার আল্লাহ একটা ডাক দিয়ে যদি প্রশ্ন করে, রে আবু বকর, তুমি না আমার হাবিবের সঙ্গে ছিলে রে, আমার হাবিব যে হেঁটে ছিল, পা গুলো ফুলে গিয়েছিল, ওরে ফসকা পড়েছিল রে, আমার হাবিবের কত এটা কষ্ট হয়েছে রে আবু বকর, তুমি কেমন করে সহ্য করেছ? তুমি কেন আমার হাবিবকে তুমি সাহায্য করলে না রে? এই কথা বলে আবু বকর ডাকে রেখে বলে, নবী গো, আপনি আমার কাঁধে সাওয়ার হন, আমি আপনাকে আমার কাঁধে করে বহন করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নিশ্চিন্তপুরের আমার ভাই, আমার বাবা রে, আবু বকর কেমন প্রেমিক ছিলেন আমার রাসূলের বন্ধু, আমার দিকে তাকান। এবার ধীরে 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 বন্ধু কোথায় চলে গেল? গুহার মধ্যে। গুহার মধ্যে যখন প্রবেশ করলো রে, ওই প্রবেশ শত্রু কিন্তু চারপাশে আছে। খেয়াল করেন আমরা কেমন প্রেমিক। এই প্রবেশ মুখটার মধ্যে বন্ধু মাকড়সা জাল বুনে দিল। সুবহানাল্লাহ বলবেন না? আর এই জালের মধ্যে বন্ধু কবুতর পাখি, অত্যন্ত দেখতে খুবই মিষ্টি, ঠিক কিনা বলেন? ওই কবুতর এসে ও বন্ধু তার এই পবিত্র মুখ দিয়ে বন্ধু কি করে দিলেন? ধুলো ছিটিয়ে দিলেন। দুশমন রাসূলের খোঁজে ঘুরছে রে, কিন্তু দুশমনেরা ওই গুহার প্রবেশ পথে দেখেন ধুলাবালি যুক্ত পুরনো একটা জাল দেখা যায়। কয় না না না, মুহাম্মদ এখানে তো নাই, যদি থাকতো তাহলে এই মাকড়সার জাল পুরনো থাকতো না। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রতি প্রেম এবং সৃষ্টির রাসূলের প্রতি প্রেম বন্ধু ভিতরে চলে গেল। খেয়াল করেন, খেয়াল করেন, ভিতরে যখন চলে গেল গুহার মধ্যে দেখেন সাপ বিচ্ছুর গর্ত। আবু বকর জামা ছিঁড়ে 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 সবগুলো গর্ত বন্ধু ফিল আপ করে দিল। আরো একটা গর্ত বাকি আছে রে, ওই গর্তটা ফিল আপ করার মতো কোনো কিছু নাই। কে নাই? গর্তটা ফিল আপ করার মতো বন্ধু কোনো কিছু নাই রে। এখন কি করবে ওই আবু বকর? বন্ধু গভীর ভাবে খেয়াল করে ওই আবু বকরের পাটা দিয়ে বন্ধু মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করতে দেরি, ওই বিষাক্ত সাপ সবল মারতে দেরি করলো না। সবল মারতে দেরি রে, ওই দিক দিয়ে কিন্তু আমার রাসূলের ঘাম লেগে গেল। আবু বকরের পুরো শরীরের চামড়া বন্ধু পরিবর্তন হয়ে গেল, পিসি পুরো শরীরটা ছেয়ে গেল, আবার স্কিনের পরিবর্তন চলে আসলো। তারপরেও রাসূলকে ডাকে না, কারণ প্রাণের রাসূল ঘুমিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু রাসূল ঘুমাইছে, ডাকে না, ডাকে না। আবু বকরের মনের অজান্তে বন্ধু চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। একটা ফোঁটা আমার রাসূলের পুনরানি চেহারা মোবারকে পড়ে গেল। পড়তে দেরি রে, আমার রাসূল চাইয়া দেখলেন বন্ধু আবু বকরের এই অবস্থা। ওই থুতু যে জায়গায় সাপে সবল মেরেছিল সেই জায়গার মধ্যে থুতু লাগিয়ে দিল, আর সাপের বিষ সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নের একটা গজল বলি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, এমন দয়াল নবী আর হইবানি, এমন দয়াল নবী খোঁজা হইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। বিজ্ঞানীরা রকের চোখে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকের ছাড়া মেরাজ শরীফে যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকের ছাড়া মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি রকের বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। বন্ধু
আবু বকরের পায়ে সবল মারার কারণ হলো রে, এটা আপনাদের না আমার মনের মধ্যে কন্টিনিউ একটা প্রশ্ন ছিল। আমি পাগলের মতো খুঁজতে শুরু করলাম, কি সাপ কি রাসূলকে চিনল না কেন রে? নবীর সঙ্গী ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকরকে কেন সবল মারলো? প্রশ্ন আমার মনে, কাউকে বলতে পারি না। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম বন্ধু, রহস্য খুঁজে বের করে ফেললাম। বন্ধুরি আমার, ওই যে সাপটা আবু বকরকে সবল মেরেছিল, আবু বকরকে মারার জন্য নয় রে। ওই সাপটা যখন সবল মেরেছে তখন পর্যন্ত এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত শত বছর? যেদিন আবু বকরকে সবল মারলো ওই দিন পর্যন্ত তার বয়স হলো বসবাসের 1500 বছর। বন্ধু রে, আবু বকর যখন পাটা লাগাইয়া দিল, এবার সাপ কেমন করে তাকে বোঝাবে? সেই যে নবীর প্রেমে গর্তের মধ্যে অপেক্ষা করতেছে, সবল দিয়ে সে বুঝিয়ে দিল, রে আবু বকর তুমি পা সরাইয়া নাও। আবু বকর তুমি তো জানো না রে, আমি আজ থেকে 1500 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছি, আমি আমার প্রাণের রাসূলের দিদারের আশায়। আবু বকর পাটা সরাইয়া নাও গো, আমি আমার রাসূলকে প্রাণ ভরে দেখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এই দক্ষিণ নিশ্চিন্তপুরের মানুষগুলো কত হতভাগা রে। সেই নবীর প্রেমের বাগানে, আল্লাহর প্রেমের বাগানে তোমরা আসতে পারোনি, কেমন করে যাবে কবরে? কি হবে রে তোমার কবরে? ধন সম্পদ সন্তান সন্ততি কেউ তোমার সঙ্গে যাবে না, ঠিক কিনা বলেন? আবু বকর শুধু রাসূলকে ভালোবাসে নাই, আমার আল্লাহকে কেমন ভালোবেসেছে আপনারা জানতে পেরেছেন। একটু আগে আমি বলেছি বন্ধু, আবু বকরের সব সম্পদ নবীজির কদমে, কথা বলে না, বিলিয়ে দিলেন। ও বন্ধু, আজান হয়ে গেল, আমার নবীজি নামাজের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু এখনো পর্যন্ত আবু বকর আসে না। আমার রাসূল চিন্তা করে, আমার আবু বকর কোথায় রে, কেন আসে না? বন্ধু গভীর ভাবে খেয়াল করেন, আবু বকর আসবে কেমন করে? কিতাব প্রমাণ করেছে আবু বকর যে আজকে নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার মতো পোশাক পর্যন্ত আমার আবু বকরের নেই। বন্ধু তোমরা একটুখানি গভীর ভাবে খেয়াল করো রে, গায়ের মধ্যে ছিল ছোট্ট একটা জামা, এই জামার সাথে তিনি কি করলেন? ওই যে ঘরের মধ্যে ঘুমাতেন বালিশের গিলাফ ছিল, এই বালিশের গিলাফগুলো তিনি ছিঁড়ে ফেললেন। ছেঁড়ার পরে ওই সময় বন্ধ সুই সুতার ব্যবস্থা নাই, আবু বকরকে করলেন খেজুর পাতাকে তিনি সুতা বানালেন, খেজুর কাটাকে তিনি সুই বানালেন, নিজের গায়ের জামার সাথে বালিশের গিলাফ জোড়া দিলেন, জোড়া দিয়ে বন্ধু খেজুর পাতা দিয়া জামাটাকে লম্বা করে বানালেন। কারণ নামাজ পড়তে পোশাকের একটা কন্ডিশন আছে, আছে না নাই? বন্ধু বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যেদিন সর্বপ্রথম এই তথ্যটা আমি জেনেছিলাম সেদিন আমি কেঁদেছি রে। এমনিতে তো তারা সাহাবী, এমনিতে তো রাসূলের প্রিয়, আবার তাদের কত তাকওয়া, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য তাদের কত অপ্রতিরোধ্য গতি। বন্ধুরি আমার, ওই খেজুর পাতা খেজুর কাটা দিয়া জামা বানাইয়া মসজিদে চলে গেল। আবু বকরকে প্রশ্ন করলো, আবু বকর কেন গো এত দেরি করেছে? আমার নবী খবরটা জানে কে জানে না? আরো জোরে বলেন, জানার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধু আবু বকরের অবস্থা দেখি আমার নবী আর বেশি কিছু বলে না। আমার নবীজি নামাজটা শেষ করে দিলেন। নামাজটা যখন শেষ করলেন, নামাজের পরে আবু বকরের জন্য দোয়া করে দিলেন। কিন্তু আমার রাসূল যখন মসজিদ থেকে বের হবে, এমন চাইয়া দেখে রে, আজকে জিবরাইলের অঙ্গে জড়ানো খেজুর পাতার পোশাক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল একটা ডাক দিয়ে প্রশ্ন করলো, আবু বকর রে। এবার জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল আপনার অঙ্গে কেন খেজুর পাতার পোশাক? এবার আমার রাসূলকে জিবরাইল ডাক দিয়ে বললেন, ও নবী আপনি চেয়ে দেখেন আবু বকরের দিকে, ও দেখেন আজকে তার পরনে পোশাক নাই, কেনার মতো কোনো টাকা নাই, তারপরেও মালিকের সেজদা ছাড়বে না, তারপরেও মালিকের কদমে সেজদা দেওয়া থেকে নিজেকে বিরত রাখবে না। ও নবী খেজুর পাতার পোশাক বানাইয়া নামাজ পড়তে এসেছে। যখন আবু বকর খেজুর পাতার পোশাক বানায়, আমার আল্লাহ একটা ডাক দিয়ে
বলল আসমানের সকল ফেরেশতাকে, তোমরা সবাই আজকে আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক বানাও। জোরে জোরে বলল সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমি জিবরাইল না গো, আজকে আসমানের সকল ফেরেশতা আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাওসিলাত দস্তগীর জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজকে যুবক তোমাদেরকে বলেছে, তোমরা যে পোশাক পরে আজকে এসেছো অত্যন্ত লজ্জাজনক পোশাক। এটা আবু বকর জামা নাই, খেজুর পাতা দিয়ে খেজুর কাটা দিয়ে জামাটাকে লম্বা করেছে, শুধু শরীয়তের সীমারেখা মেনেছে। আর তোমরা যুবক, আমরা নবীর উম্মত, তোমরা জিন্স প্যান্ট পরে আসছো, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এখানে আলেমা ওলামারা আছে, আমার আওয়াজ সারা পৃথিবীর মানুষ মিডিয়ার মাধ্যমে জানবে, দেখবে, শুনবে, ভুল হলে আমাকে ভুল ধরিয়ে দিবে। এখানে ওলামায়ে কেরাম রয়েছে। যুবক, ইমান এত সস্তা জিনিস না। ইমান সস্তা মূল্যে কিনা যায় না, সস্তা মূল্যে বিক্রিও করা যায় না। কেন বলেন? আমার দিকে তাকান যুবক ভাই, আমি বলেছি, আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আমার বাড়ি যদিও কুমিল্লা, আপনাদের বাড়ি চট্টগ্রাম, কিন্তু আপনি আমি একই প্রেমের সুতোই গাথা। আপনি আমি একই নদী সাঁতার কাটছি, সেটা হলো প্রেমের নদী। ঠিক কেনা বলেন? আর সেই প্রেম হলো আমার রসুলের প্রেম। যুবক, মাঝখান দিয়ে রসুল প্রেমটা কত আমাদের কাছ থেকে দূরে সরে গেছে বোঝানোর জন্য লিবাসুত তাকওয়া যালিকা খায়র। কোরআন এসেছে, আল্লাহ মানুষকে 3 শ্রেণীর পোশাক দিয়েছে আদম সন্তানকে। এর মধ্যে সবচেয়ে উত্তম পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? আরো জোরে, কিসের পোশাক? তাকওয়ার পোশাক। যেই পোশাকটা পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে থাকবে টাকনুর উপরে। এখন আমাদের ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট, যেটা লজ্জাস্থান 4 আঙ্গুল থেকে 5 আঙ্গুল ফাঁকা থাকে। যেই পোশাক পরার পরে তোমার লজ্জা থাকতে পারে না, রাসূল যেই পোশাক পরার পর, আল্লাহ যে পোশাক পরতে বলেছে, যেই পোশাক পরার পরে তুমি লজ্জাস্থান ঢাকতে পারো না, তুমি ইমানদার হতে পারো না। কারণ যার লজ্জা নাই তার ঈমান নেই, যার লজ্জা নাই তার ঈমান নেই। বুখারী শরীফের মধ্যে আসছে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে নিজের ইচ্ছে মতো পোশাক পরবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ ল্যাংটা পুরুষ। যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, বেগানা পুরুষ, বন্য মানুষ দেখতে পায়, রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী, ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে, আরেকটা মহব্বতে। আবু বকর কি শুধু রাসূলকে ভালোবাসছে, আল্লাহকে বাসে নাই? আর জোরে বলেন না। আপনার আমার ঘরে কত সুন্দর সুন্দর লম্বা পাঞ্জাবি আছে, লম্বা জামা পরে নামাজ পড়েছেন না, ঠিক কিনা বলেন? অথচ আপনি আমি লম্বা সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো রেখে, যেই পোশাক শরীয়তের সীমায় আসে না, যেটা ইসলাম সাপোর্ট করে না, সেটা পরে আপনি মসজিদে আসছেন। আপনি নামাজ পড়ে হেদায়েত পাবেন কোত্থেকে? নামাজ শুধু পড়লেই হবে না, পোশাকের যে পবিত্রতা এবং কন্ডিশন দুটো রাখতে হবে। দেহ এবং অন্তর যে কন্ডিশন দুটোকে রাখতে হবে, তাহলে আপনি নামাজি। তাহলে আল্লাহ যে ওয়াদা করেছে সে নিয়ামত আপনি পাবেন, অন্যথায় না। বন্ধুরে আমার, মদিনা ওয়ালাকে চিনো, মদিনা ওয়ালাকে জানো। আকির নামক একটা গাধা রাসূল যখন পৃথিবী ছেড়ে যে বন্ধু চলে গেল, আকির নামক একটা গাধা রাসূলকে ছেড়ে যখন চলে গেল, রাসূল যখন পৃথিবী ছেড়ে বন্ধু চলে গেল, রাসূলের বিরহ তিনি সইতে পারে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার খায় না, কোনো পানি খায় না বন্ধু। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল রে, কোনো খাবার পানি খায় না। কেন 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 রে? ওই আকির নামক গাধার হৃদয়ের মধ্যে আগুন জ্বলতেছে। অগমানিক, আর কি কোনো দিন রে এই চরম চক্ষু দ্বারা আমি আমার প্রাণের রাসূলকে দেখতে পাবো না? কান্দে রে কান্দে, কোনো খাবার খায় না, পানি খায় না বন্ধু। 3 দিন 3 রাত, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধা খাবার পানি না খেয়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন তিনি দিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা গাধা, একটা মানুষের জীবনে গাধার গুরুত্ব কিন্তু অপরিসীম নয়। আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই। আমি যখন ভারত সফরে গিয়েছিলাম 2018-তে, তখন দেখেছিলাম গাধাকে কেমন করে খাটায়। সেই গাধা অগ্রহণযোগ্য একটা প্রাণী আমাদের কাছে। তার সিনাই রাসূল প্রেম দেখে আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম, আমি কতটুকু প্রেমিক হতে পারলাম?
আমি রাসূলকে কেমন করে ভালোবাসলাম। আমি কি শুধু মুখেই সুন্নি বললে হবে? সুন্নিয়ত একটা আকীদার নাম, ঠিক কিনা বলেন? যে আকীদার মধ্যে পরিপূর্ণতা থাকবে। কথা বলে না কেন? আপনি যদি রাসূলের দেওয়া কন্ডিশন, আল্লাহর দেওয়া কন্ডিশন মানতে না পারেন, তাহলে আপনি রাসূলকে ভালোই তো বাসবো আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। যেই ভালোবাসা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না, সেই ভালোবাসাটা ফেক। কথা বলেন না? বন্ধু, নবীকে কেমন করে চিনবা? চিনো। নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে আমার প্রাণের রাসূলের বন্ধু দান্দান মোবারক শহীদ হয়ে গেল। শহীদ যখন হয়ে গেল রে, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল। প্রাণের নবীজির এই পবিত্র জবান দিয়ে, মুখ দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দৌড়ে চলে গেল, গিয়ে নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। এবার আমার রাসূল বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আমি ওই পর্যন্ত আপনার রক্ত মোবারক চষতে থাকবো যেই পর্যন্ত আপনার রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে। বন্ধু, এই কথা বলতে বলতে মালিক বিন সিনান আমার নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। বন্ধু রে, শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, আমার রাসূল গোটা পৃথিবীর মুমিনগুলোকে ডেকে ডেকে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার প্রেমিকেরা, ও দুনিয়ার পাগলেরা, আল্লাহ রাসূলের প্রেমিকেরা, শুনে রাখো রে, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। হিসাব বুঝতে পারছেন? নবীজির লোহ মুবারক চষে খেয়েছে। তাহলে নবীজি আমাদের মতো কি হইল? কথা কয় না? আমার রক্ত খাওয়া হারাম। প্রাণের রাসূলের রক্ত মোবারক ভক্ষণ করেছে, মালিক বিন সিনান জান্নাতি হয়ে গেছে। আর কি, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই মালিক বিন সিনানকে দেখে না। সুবহানাল্লাহ বলেন না? এখানে কি প্রজেক্টর দেওয়া আছে? নাই, মা বোনেরা আছেন, আলোচনা শুনেনি? মারহাবা বলেন আরো জোরে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আছে না নাই? আল্লাহ কোরআনে কি বলেছেন? ওই যে দেখেন চোখের পানি, আজকের মাহফিল নিঃসন্দেহে কবুল হয়ে গেছে। আরে আলহামদুলিল্লাহ বলেন না? এই যে দেখেন ঝর্ণার মতো চোখের পানি পড়তেছে বেয়ে বেয়ে। মারহাবা বলেন না? আমি আজকে বলে দিই, আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আল্লাহ মানুষের চোখের পানির বিনিময়ে তাকে জান্নাত দিবে। জোরে জোরে কর না। আপনি চোখের পানি দিয়ে জান্নাত কিনে নিচ্ছেন। কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফালাতে পড়ে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? অভিশপ্ত করেছেন, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা বলেন? লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন, যেটা হবে অত্যন্ত নির্মম। এদিকে তাকান, আমি বেশি দূরে যাচ্ছি না বন্ধু। আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, যারা রাসূলকে কষ্ট দিবে, যারা রাসূলকে গালি দিবে, উম্মত, তাকে তোমরা হত্যা করে ফেলো। কি করে ফেলো? হত্যা করে ফেলো বলছে কে? রাসূল। এটা হাদিস শরীফ। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, তাদেরকে পাইন্দা পিটাও। কি ডরাই গেলেন মনে হয়? ডরাইছে? হযরত ওমর কি মারছে না? একজন বেঈমান, একজন মুনাফিক মার্কা মুসলমানের বিচার করলেন রাসূল। মুনাফিক বিচারটা মানলেন না, কারণ বিচারটা তার পক্ষে যায় নাই, বেঈমানের পক্ষে গেছে। কার পক্ষে? বেঈমানের পক্ষে গেল। এবার ওই মুনাফিক মার্কা মুসলমান তিনি চিন্তা করলেন, না 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 না, আমি বিচার মানি না, আরেকজন ভয়ঙ্কর বিচারক আছে, আমি তার কাছে যাব। এবার দৌড়ে চলে গেলেন হযরত ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার পরে, ও বন্ধু, যখন বিচার চাইলেন, এদিক তাকান এদিক তাকান। ওমরের কাছে যাওয়ার পরে এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল, ওমর, ওমর রে,
নবী মোহাম্মদ বিচার করার পরেও আর কি কারো বিচার করার কোনো সুযোগ থাকে রে ওমর? আল্লাহু আকবার বলবেন না? কে বলেছে? কে বলেছে বিচার মুনাফিক মানে না? রাসূল করেছে, মুনাফিক মানে না। কেমন করে মানবে? আমার রাসূল বন্ধু এনশিওর করে দিয়ে গেছেন। রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। আমার রাসূল বলেছেন ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে রে, মুনাফিকরা আমার প্রাণের রাসূলকে ভালোবাসবে না। যার সিনায় রাসূল প্রেম নাই সে মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গাটা। আওয়াজ তোলে কোন নাউজুবিল্লাহ। অত্যন্ত প্রেম ঈমানদারের জন্য মধু, আর বন্ধ মুনাফিকের জন্য যন্ত্রণাদায়ক। ঠিক না ভাই? দেখেন সে মুসলমান, নবীজির বিচার ফয়সালা মানে না। ওমরের বাড়ি গেল বিচারের জন্য। এবার বেঈমান একটা ডাক দিয়ে বলল, ওমর, ওমর রে, নবী মুহাম্মদ বিচার করার পরে আর কি কারো বিচার করার সুযোগ থাকে? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, আমার রাসূলকে তোমাদের ফয়সালা করেছে। কয় হ, ফয়সালাটা কার হয়েছে রে? ও বন্ধু, ওই বেঈমান কিন্তু বলে না, কি করে না? ফয়সালা হয়েছে এই কথা কিন্তু বন্ধু বলে না। কেন বলে না আমি পরে বলছি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কথা হয় না মহব্বতে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। All praise is to Allah। সমস্ত প্রশংসা আল্লাহ। আপনাদের আওয়াজ 80% পারফেক্ট। কত পার্সেন্ট? 80% প্লাস হয়ে গেছে। মারহাবা বলেন। এইভাবে প্রেমের নদীতে সাঁতার দিবেন, আর সাঁতার কাটতে কাটতে সত্যিকারের প্রেমের নগরী জান্নাতের সন্ধান খুঁজে পেয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সকল বলে আমিন। এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখে। আল্লাহ যেন, আমি অন্তর থেকে দোয়া করে দেই, আজকে এই দক্ষিণ নিশ্চিন্তপুরের প্রত্যেকটা যুবকের ছিনায় যেন আল্লাহ রাসূলের প্রেম যেন আমরা ঢুকিয়ে দেই। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এবার বন্ধু কি করলেন? যখন বন্ধু ওই মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা নামিয়ে দিল, কল্লাটা নামিয়ে দিতে দেরি রে, এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলে, ওমর, ওমর রে, তোমাদের ইসলাম বুঝি এত সুন্দর? সুবহানাল্লাহ বলেন না? তোমাদের ধর্ম বুঝি এত সুন্দর, তোমাদের আদর্শ বুঝি এত সুন্দর। ও ওমর, আমি তো তোমাদের আদর্শে বিমোহিত হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম রে। আজকে তোমাদের নবী মুহাম্মদের কাছে গেলাম, বিচার আমি পেয়ে গেলাম। এরে ওমর, তোমার কাছে আসলাম, বিচারটাও আমি পেয়ে গেলাম। ওমর, আমি আর আমার ধর্মে থাকতে চাই না রে, তোমাদের নবীর কাছে নিয়ে চলো, এখনই আমি তোমাদের ধর্ম গ্রহণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমি উল্টো দিকে যাই। কোন দিকে যাই? উল্টো দিকে যাই। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের ঠিকানা এমনকি লাঞ্ছনাদায়ক শাস্তি। ঠিক কিনা বলায়? বন্ধু, আমি আপনাদেরকে বলি, বুখারী শরীফের হাদিস, গভীরভাবে খেয়াল করবেন।
নবীকে কেমন করে আপনাকে রেসপেক্ট করতে হবে, উনি অনারেবল প্রফিট হিসাবে কিভাবে অনার করতে হবে। বন্ধুরে আমার, আমি তো বলি আই লাভ মাই প্রফিট Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Our prophet is the last prophet. ঠিক না বলেন? আমার নবী হলো শেষ নবী, ঠিক না বলেন? আমার রাসূল বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud. আমার নবী ওই সময় নবী রে, যখন আদমের দেহ ছিল এক জায়গায়, রূহ ছিল এক জায়গায়, তার মানে আদম কাদা মাটির মাঝে। বন্ধুরে আমার, বুখারী শরীফের হাদিসে আমার দিকে তাকান। একজন খ্রিস্টান তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করলেন, ত্যাগ করার পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। করার পরে আপনার আমার প্রাণের রাসূলের কাছে যে ওহী আসে, ওই ওহী লেখার দায়িত্ব তিনি পেলেন। তিনি এমনি ভাবে পথ চলতে 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 বন্ধু হঠাৎ করে একটা পরিবেশ তৈরি হলো। সেই পরিবেশটা হলো কি, ও বন্ধু, একদিন তিনি হঠাৎ করে বলে ফেললেন, কখন আমাদের ধর্ম ত্যাগ করে ফেললেন এবং মানুষের কাছে ঘুরে ঘুরে বলতেছেন আমি নবী মুহাম্মদ বেশি কিছু জানতো না, আমি যেটুকু লিখে দিতাম সেইটুকুই শুধু জানতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজিকে ছোট করা হয়েছে না? আর জোরে বলেন না কেন? নবীজিকে ছোট করা হয়েছে না? আচ্ছা, এই কত স্টুপিড দেখে, নবীর কাছে ওহীটা আসছে, নবীজি বলেছে, তারপরে না সে লিখছে। কথা বলেন তাই না বিষয়টা? কিন্তু সে কেমন করে বলে যে নবী মুহাম্মদ বেশি কিছু জানতো না, ওইটুকু জানতো, অত পরিমাণ জানতো যেইটুকু আমি লিখে দিতাম। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এমন ধরনের গুস্তাখি থেকে আমরা এবং আমাদের প্রজন্মের পর প্রজন্মকেও যদি রাসূলের সাথে গুস্তাখি থেকে আল্লাহ হেফাজতে রাখে। জোরে কোন আমিন। বন্ধু, পরেরটা বড় প্রেমময়। আমরা কেমন নবীর উম্মত বোঝানোর জন্য বলছি। আর যারা নবীকে ছোট করে কথা বলে তাদের পরিণতি কেমন হবে এখান থেকে শিক্ষা নেবে। বন্ধুরে আমার, ওই খ্রিস্টান মারা গেল, দিন চলে গেল, রাত বন্ধু চলে গেল। একদিন দেখতে দেখতে খ্রিস্টান পৃথিবীর আলো বন্ধ হয়ে গেল। আপনারা জানেন কিনা জানি না, ওই যে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গিয়েছিল, আপনারা দেখছেন সবচেয়ে দামি কাঠে করে কফিন বানিয়ে কবরে দাফন করা হয়েছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু সসম্মানে দাফন করা হয়, হিন্দুদের মতো কিন্তু চিতায় পড়ায় না। ওই খ্রিস্টান যখন মারা গেল রে, ওই রকম দামি কাপন বন্ধ বক্সে করে তাকে কবরে দাফন করা হলো। ও বন্ধু, কবরে যখন দাফন করা হলো, দাফন করার পরে তার আপন সদরেরা বন্ধু চলে গেল কবরে রেখে। দিনটা শেষ হয়ে গেল, রাত বন্ধু গভীর হয়ে গেল, আবার রাত্রি শেষ হয়ে গেল, পরের দিন বন্ধু সকাল হয়ে গেল। এবার কে করলো, তার আপন সদরের খবরটা দেখতে আসলো। দেখতে আসার পরে চাইয়া দেখে রে, তার ওই লাশটা কবরের মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। কি হলো? মাটি লাশটা গ্রহণ করেনি। বন্ধুরে আমার, এবার কি করলো, ওই অন্যান্য খ্রিস্টান তারা ওনাদের বলতে লাগলো এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, শুধুমাত্র নবী মুহাম্মদের কাজ এবং তার সঙ্গীদের। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আজকে তারা কি করলো, এই গভীর খনন করলো, আরো বেশি গর্ত করলো। গর্ত করে আজকে আবার তাকে এই কবরে দাফন করে চলে গেল। আবার পরের দিন বন্ধু তারা চলে আসলো, আবার আজকে এসে দেখে রে, তার লাশটা আবারও মাটির বাইরে। জোরে বলেন না একবার আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আবার তারা দেখে নিয়ে লাশটা পড়ে আছে বন্ধু এমন ভাবে। দেখতে 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 বন্ধু সময় পার হয়ে গেল, রাত দিন ফুরিয়ে গেল। আবার পরের দিনে আসলো রে, পরের দিনে আসার পরে চাইয়া দেখে তার লাশটা আবারও মাটি বাইরে ফেলে রেখেছে। এবার তাদের টনক নড়লো, তারা বললো না না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, নিশ্চয়ই এটা প্রকৃতির কাজ। জোরে জোরে কন্যা আরেকবার আলহামদুলিল্লাহ। ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে এভাবে ফেলে তারা আপন স্বজনরা চলে গেল। এইটা কেন হলো জানেন? আমার নবীজির সাথে গুস্তাখি করেছে।
আপনারা ভুলে গেছেন কিনা জানি না, আমি অনেক আগে ওয়াজগুলো করতাম, এখন এগুলো এত করা হয় না, কারণ বিষয় যেটা দেওয়া হয় ওটার উপর আলোচনা করা হয়, যেহেতু রাসূলের সাথে যারা গোস্তাকি করেছে তাদেরকে নিয়ে আলোচনা। তো আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা সূরা কলামের মধ্যে একটা আয়াত আছে, 29 পারা না সূরা কলামটা, অতুল্লিং বাদা যালিকা জালিম ওয়ালিদ বিন মুগীরা আমার রাসূলের সাথে বেয়াদবি করেছিলেন, আমার আল্লাহ বলেছিলেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওমা আলহামদুলিল্লাহ কয় নাকি না? আলহামদুলিল্লাহ, আরো জোরে জোরে কর না আলহামদুলিল্লাহ। আমার রাসূলের সাথে গোস্তাকি করলো ওয়ালিদ বিন মুগীরা, আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো বাস্টার্ড, জারজ। কে বুঝলেন কেমন নবী? ছাড় নাই রাসূলের সাথে গোস্তাকি। আপনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, মালিক চাইলে মাফ করে দিতে পারবে, কিন্তু আমি এর মানে এই না যে আমি আপনাদেরকে বলছি না যে পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, এটা বলছি না, এটা আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু রাসূলের সাথে যারা বেয়াদবি করবে রিঅ্যাকশনটা তো ফাটাফাটি হবে। সম্মানিত উপস্থিতি, সূরা একটা কাউসার আছে না, ইন্না আ'তাইনাকাল কাউসার, আছে না একটা সূরা, সূরা কাউসার। এই সূরা কাউসার কেন নাযিল হয়েছে জানেন? এটার ব্যাকগ্রাউন্ড জানেন? শানে নজুল জানেন? জানেন না? আমার রাসূলকে যখন আবতার বলে আখ্যায়িত করা হয়েছিল, আমার রাসূল কষ্ট পেয়েছিল, ঠিক না? তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিলেন। যারা আজকে রাসূলকে আবতার বলেছো, তোমরা কাল হাশরে আবতার হবে, আর যারা মদিনা ওয়ালার সাথে প্রেম করবে তাদের জন্য বরাদ্দ করে দেওয়া হলো হাউজে কাউসার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাউজে কাউসারটা কম পক্ষে 1 মাসের রাস্তা। কয় মাস? দৈর্ঘ্য এবং প্রস্থে সেম টু সেম। বন্ধু, এটা রূপার চাইতে সাদা হবে রে। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, তার এই জীবনে আর পানির তৃষ্ণা লাগবে না। এটার গ্রাণ হবে মিশক অম্বরের চাইতে অধিক। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, যত বেশি পারেন মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগান। মদিনাওয়ালার সাথে প্রেম করে এই দুনিয়ায় কেউ বেজ্জতি হয় নাই, অপমানিত হয় নাই। আর যারা রাসূলের দুরূদ, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, তারাই মৃত্যুর আগে লাঞ্ছিত, অপমানিত হয়ে প্রভ্রষ্ট হয়ে গেছে, ঠিক না ভাবি? আমরা আমাদের রাসূলের সাথে প্রেমের ডোরি লাগাতে চাই, চাই কি চাই না? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি এমন একজন নেয়ামত আমাদের জন্য, অলিকুলের সম্রাট, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন বলেন? আজকে ওলিদের স্মরণে